আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাতে চলেছি থানকুনি পাতার বড়া বা থানকুনি পাতার পকোড়া। থানকুনি পাতা এখন আর পাওয়াই যায় না, খুব কম জায়গায় পাওয়া যায়। থানকুনি পাতাতে অনেক ওষুধি গুণাগুণ আছে। থানকুনি পাতা আমড়াসা থেকে বাঁচায়, থানকুনি পাতা কোষ্ঠকাঠিন্য হাত থেকে বাঁচায়। থানকুনি পাতার অনেক ওষুধি গুণাগুণ আছে, যেটা বলে শেষ করা যাবে না। চলুন দেখে নিই কীভাবে থানকুনি পাতার বড়া বানানো যায়, খুব সহজ কিছু উপকরণ দিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থানকুনি পাতার বড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থানকুনি পাতা। থানকুনি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত বড় বড় থানকুনি পাতা। আমি এবার থানকুনি পাতাগুলোকে বেটে নেব। থানকুনি পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি শিলে বেটে নেব। ভালো করে প্রথমে থেতো করে নেব। এবার ভালো করে বেটে নেব। থানকুনি পাতা খুব ভালো করে আমি বেটে নিয়েছি, খুব মিহি করে। এবার আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আবারও 1 কাপ দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ দিলাম। এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব থানকুনি পাতা বাটা। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা মাখার সময় আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, প্রয়োজন মতো পানি দেবেন। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব বা বড়াগুলো ভেজে নেব। একটা গ্যাসের উপরে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল, সাদা তেল। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে নিয়ে বড়ার মতো হাতের সাহায্যে এমন করে নিয়ে এবার আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেব। এভাবে আমি সব পকোড়াগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, না হলে সিদ্ধ হবে না। এবার আমি একটা একটা করে, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। এভাবে আবারও আমি ভেজে নেব সবগুলো। এভাবে এগুলো আমি আবার উল্টে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব।
সবগুলোকে উল্টে দিলাম। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে। চলুন এবার আমি পরিবেশন করে নিই। আমি পরিবেশন করে নিয়েছি। মিম খাবে, চলে এসো। বন্ধুরা আজকের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।